কম হয়ে যায়। ও আচ্ছা, তার কারণে আমরা এই কীটনাশক ব্যবহার করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছি ভাই, আপনি যে বরজ করছেন, জি এই বরজে কেমন টাকা খরচ হয়? ভাই, আসলে কি বরজে টাকা খরচ হয়, বরজে যেরকম টাকা খরচ হয় বরজ থেকে আমরা ওই পরিমাণ ইনকামও পাই। যেমন আপনারা বিঘা প্রতি মনে করেন 1 বিঘা বরজ করতে গেলে আপনারা নিম্ন পদে 4 লাখ টাকা মতো খরচ হবে ভাই। মনে করেন যে তার কিনতে হয়, বরজের শলা কিনা লাগে, এই খোপা কিনা লাগে, আবার জোর মজুরি আছে, এই যে পান গাছ কিনা লাগে, এই যে লতা কিনা লাগে। হ্যাঁ, এতে দেখা যাচ্ছে এতে করে আমাদের 3-4 লাখ টাকা মতো খরচ হয় প্রথমে। কিন্তু এতে আপনার মনে করেন যে এতে আপনি ফসল পাবেন প্রায় 1 বছর পরে। এই বরজটা দেখেন, এই বরজটা এই 1 বছর বয়স, 1 বছর পরে এই বরজটা আমরা এতে পান বিক্রয় করেছি, ভালো দামে বিক্রয় করেছি, আর আছে কিছু, আর এখন নতুন করে হবে মাথায়। শীতকালে তো পান জন্মায় না, শীতকালে মাথা বসে থাকে, কিন্তু গরমকালে এই ফাল্গুন মাস পড়লে আপনার আবার মাথা ছাড়ে, মাথায় বড় বড় পান আসে। বলছি যে এরকম, তাই এই পান আপনি কি কোন সময় ভাঙা পড়ে বেশিরভাগের? বেশিরভাগে ভাঙে 12 মাসে ভাঙা পড়ে। আপনারা বেশিরভাগ ভাঙা পড়ে আপনারা জ্যৈষ্ঠ থেকে, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত বেশি ভাঙা পড়ে। তারপরে একবার শীতের সিজন চলে আসলে তখন আমরা পানটা রাখি করি। পানটা রেখে দেন, রেখে দিলে কি উপকারে আসে? রাখি দিয়ে উপকার আসে যে শীতকালে তো নতুন করে মাথায় পান হয় না, ঠিক আছে? যখন পানি হয় না তখন আমরা ওই পানটা পুরনো করি ওই পানটা রাখি করি, যে শীতকালে ওই পানটা কেটে আমরা বাজারে বিক্রয় করি, যেহেতু শীতকালে নতুন করে আর পান জন্মায় না। তখন আর কি ভালো একটা দাম পান? হ্যাঁ, আমরা শীতকালে ভালো দাম পাই। এই দামের অপেক্ষায় আর কি এটা করেন? হ্যাঁ জি। তো এখন কি পানের দাম কম না বেশি? এখন রোজার মাস তো এখন একটু দাম কম আছে ভাই। এখন পানের দাম হ্যাঁ, কম। মনে করেন ছোট যে পান ওই 20 টাকা 25 টাকা 15 টাকা ছোট যে পান ওই দাম বিক্রি হচ্ছে, আর একটু বড় যে পান আপনার ভালো পান হলে 100-150 টাকা বিক্রি হচ্ছে এখন। ভালো পান হলে 100 থেকে 150 টাকা বিক্রি হ্যাঁ, হয়। যে পানটা খিলিতে চলে। আচ্ছা, যা মানে আর কি খিলে করে মানুষ যেগুলো হ্যাঁ খায়। হ্যাঁ হ্যাঁ। বলছি ভাই, এতে কিরকম কীটনাশক দেওয়া লাগে? এই যে পানি দিচ্ছেন দেখি শেষ, জি। কিরকম কীটনাশক দেওয়া লাগে? আপনি কীটনাশক দেয়া লাগে ভাই। কেমন দেওয়া লাগে? এতে মনে করেন যে এই যে আমরা এখন এই যে পানি দিচ্ছি বরজে, এখন এতে আমরা সার দেব। মনে করেন যে ইউরিয়া সার দেওয়া যাবে, ঢ্যাপ দেওয়া যাবে, ফসফেট দেওয়া যাবে। তারপরে আপনার মাথায় স্প্রে আছে, স্প্রের ওষুধ আছে। এই মাথায় আবার আছে কীটনাশক প্রয়োগ করা লাগে, তাই? জি। আচ্ছা। না হলে মাথায় পোকা লাগে, এই যে পোকা লাগলে ওই কীটনাশক। কোন মাথায় কিরকম পোকা লাগে একটু দেখান দর্শকের। আপনার মনে করেন যে ছোট ছোট যে সাদা জাবি পোকা আছে না ভাই, আচ্ছা আচ্ছা। ওইটা লাগে মাথায়, লাগার কারণে এই পানি আপনার স্পট দেয়।